কলকাতার ছোট পর্দা থেকে দুই বাংলার বড় পর্দায় ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী ইদিকা পাল। বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের বিপরীতে প্রিয়তমা সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে এই অভিনেত্রীর। এরপর থেকেই পাল্টে যেতে থাকে তার অভিনয় জীবনের গতি। একের পর এক চমক দিয়ে জয় করে নিচ্ছেন দুই বাংলার দর্শকদের হৃদয়। বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ইদিকা পাল অভিনীত নতুন টলিউড সিনেমা বহুরূপ। আকাশ মালাকার পরিচালিত এই থ্রিলারধর্মী সিনেমায় ইদিকাকে দেখা যাবে 7টি ভিন্ন চরিত্রে। তার বিপরীতে অভিনয় করছেন সোহম চক্রবর্তী, যিনিও এই সিনেমার 7টি চরিত্রে পর্দায় হাজির হবেন। চরিত্র নিয়ে ইদিকা বলেন, এই ধরনের কাজ আগে করিনি। প্রতিটি রূপ ভিন্নভাবে ফুটিয়ে তুলতে অনেক পরিশ্রম করতে হয়েছে। সোমদার মতো অভিজ্ঞ অভিনেতার সঙ্গে কাজ করাটা আমার জন্য সৌভাগ্যের। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ছবিতে থ্রিলার ছাড়াও রয়েছে প্রেম, আবেগ ও নাটকীয়তার ছোঁয়া। অন্যান্য চরিত্রে অভিনয় করছেন কমলেশ্বর মুখার্জি, দেবলীনা দত্ত, ভরত কল, লোকনাথ দে প্রমুখ। চলচ্চিত্রের পাশাপাশি বিজ্ঞাপনেও হাজির হচ্ছেন ইদিকা পাল। সম্প্রতি তিনি প্রথমবার জুটি বেঁধেছেন বাংলাদেশের চিত্রনায়ক নীরবের সঙ্গে একটি আফগান কোমল পানীয়ের বিজ্ঞাপন চিত্রে। এটি নির্মাণ করেছেন অনন্য মামুন। দুবাইয়ের মরুভূমিতে ধারণ করা এই বিজ্ঞাপনটি বর্তমানে সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে আলোচিত। বিজ্ঞাপনের গল্পে দেখা যায় তপ্ত মরুভূমিতে গাড়ি নষ্ট হয়ে দাঁড়িয়ে আছেন ক্লান্ত ইদিকা। এমন সময় জেমস বন্ড স্টাইলে হেঁটে আসেন নীরব। ক্লান্ত সুন্দরীর দিকে কোমল পানীয় ছুড়ে দেন তিনি। পান করতেই বইতে শুরু করে প্রশান্তির বাতাস। তৈরি হয় রোমান্টিক মুহূর্ত। চিত্রনায়ক নীরব বলেন, বিজ্ঞাপন হলেও পুরোটা ছিল সিনেমাটিক। মরুভূমিতে ইদিকার সঙ্গে কাজ করাটা ছিল দারুণ অভিজ্ঞতা। বিজ্ঞাপনটি সুর করেছেন আলভি, গান গেয়েছেন আলভি ও স্মৃতি সাহা, গীতিকথা লিখেছেন সোমেশ্বর আলী। শাকিব খানের বিপরীতে প্রথম সিনেমা প্রিয়তমা মুক্তির পর থেকে ইদিকার জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে বাংলাদেশে। এরপর বরবাদ সিনেমায় ফের শাকিবের বিপরীতে অভিনয় করে প্রশংসা কুড়ান। দুই সিনেমাতে তার অভিনয় এবং পর্দার রসায়ন দর্শকদের নজর কাড়ে। পরবর্তীতে পশ্চিমবঙ্গে দেবের বিপরীতে খাদান সিনেমায় অভিনয় করেন ইদিকা। বিনোদন ডেস্ক, কালবেলা।